আসসালামু আলাইকুম, পরন্ত বিকালের শুভেচ্ছা। আমি এই মুহূর্তে আছি বাউফলের ছয়শা গ্রামে। আমি আপনাদেরকে যেটি দেখানোর চেষ্টা করব, আসলে আমার পিছনে জায়গা না থাকায় আমি আপনাদেরকে দেখাতে পারছি না বাড়ির পরিপূর্ণ ভিউটি, কারণ আমার পিছনের যে অংশটি সেটি মূলত একটি পতিত জায়গা, একটি গ্রামীণ ভাষায় যেটিকে বলা হয় কুয়া অথবা বেয়ার। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে ছবি না তুলে ভিডিও আকারে আমি দেখানোর চেষ্টা করছি। এটি মূলত বাড়ির প্রবেশ পথ, অর্থাৎ এই বাড়িটির মূল অংশ। এটি মোগল সাম্রাজ্যের স্থাপত্যকে অনুকরণ করে সেই আদলে মূলত এই বাড়িটি করা হয়েছে। প্রধান ফটক অর্থাৎ সামনের যে অংশ, সেই অংশটি এটি অনেক কারুকাজ খচিত, অনেক সুন্দর নকশা খচিত এই বাড়িটি। এটি মূলত প্রধান ফটক, এবং ফটকের উপরের অংশটা যদি আপনাদেরকে দেখাই ঠিক এভাবে, তাহলে আপনারা দেখতে পারেন যে কত সুন্দর আদলে গ্রামীণ পরিবেশে মূল শহর থেকে প্রায় অনেক দূরে, প্রায় 5-7 কিলো দূরে গ্রামীণ জনপথে তৈরি করা হয়েছে এই বাড়িটি। যিনি বাড়িটি করেছেন তিনি মূলত একজন ব্যবসায়ী। তিনি শখের বশে এই বাড়িটি তৈরি করেছেন। এটি মূলত বাড়ির মূল বাড়ি। বাড়িটির নাম দেওয়া হয়েছে খান ভিলা। আমরা যদি একটু আপনাদেরকে দেখাই জুম করে, তাহলে আপনারা দেখতে পারবেন যে কত সুন্দর আধুনিকায়ন করা হয়েছে বাড়িটির উপরের অংশ। দোতলা অর্থাৎ ডুপ্লেক্স এরকম করা হয়েছে, অর্থাৎ দোতলা সিস্টেমের বাড়িটি। এটির যে কারুকাজ এবং নকশা, এগুলো সাধারণত শহরে দেখা যায়, কিন্তু শহরও এরকম সুন্দর এবং পরিচ্ছন্ন একটি বাড়ি খুব মেলা ঢের। তো আমরা এই বাড়িটির এবং খুব সুন্দর কারুকাজ খচিত, অর্থাৎ কত সুন্দর ফুল দিয়ে তৈরি করা হয়েছে। এবং মোগল সাম্রাজ্যের যে স্থাপত্য শিল্পের বিভিন্ন যে দরজার যে নকশা, সেই নকশা আপনি দেখেন, কাঠের নকশা, সেই কাঠের নকশা দ্বারা এটা তৈরি করা হয়েছে। ঘরের প্রবেশের মূল ফটক সেটি এখানে দেওয়া হয়েছে, এবং উপরে লেখা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটি মূলত এখন অবরুদ্ধ রয়েছে, অর্থাৎ এটি লক করা, যে কারণে আপনাদেরকে আমরা ভিতরের অংশটু দেখানোর চেষ্টা করেও আসলে দেখাতে পারি নাই। কারণ এই ঘরের এই ঘরটি যিনি তৈরি করেছেন, অর্থাৎ এই ঘরের যিনি কর্ণধার অর্থাৎ মালিক, তিনি মূলত দেশে এখন নাই, অবস্থান করছেন না। তারা সপরিবারে ঢাকা থাকেন, এবং তিনি বর্তমানে বিদেশে অবস্থান করছেন, হজে গিয়েছেন, এরকম তথ্য আমরা পেয়েছি। বাড়ির মালিকের নাম হলো পারভেজ খান। তিনি মূলত আমরা এখানে যারা কাজ করছেন, আমরা একটু তাদের সাথে কথা বলি যে ভাই, এই বাড়িটি আসলে কে তৈরি করছে? ভাই পারভেজ খান। কি করেন এই ভদ্রলোক? সিটের বিজনেস। সিটের বিজনেস। প্লেন সিট। জি, ধন্যবাদ। আপনারা বাড়িটির ভিতরের অংশটা আমরা দেখানোর চেষ্টা করছি। আসলে এই বাড়ির যে ভদ্রলোক, তিনি পারভেজ খান, তিনি মূলত সিট ব্যবসার সাথে জড়িত আছেন। তিনি সিট ব্যবসা করছেন দীর্ঘদিন থেকে, এবং তিনি এই গ্রামের অজপাড়াগায় একেবারে সেই গ্রামের ভিতরে এই সুন্দর বাড়িটি তিনি তৈরি করেছেন। অথচ এখানে থাকার এখন কেউ নেই, তারা সব পরিবারেই শহরে থাকেন। অর্থাৎ আপনি যদি দেখেন তাহলে বাড়িটি কত সুন্দর এবং শৌখিন, কত মনের মাধুরী মিশিয়ে এটি তৈরি করা হয়েছে, এবং দেওয়ালে ফুল সাঁটানো হয়েছে। তবে বাড়ির মূল যে বিষয়টি, সেটি আমাকে বেশি যে নজর কেড়েছে, সেই বিষয়টি হলো এই বাড়ির প্রধান ফটক। সেই প্রধান ফটকটি অনেক সুন্দর এবং কারুকাজ খচিত। এই ছয়শা গ্রাম থেকে ছিল আমার কাছে এই সুন্দর একটি বাড়ির ভিডিও। আর যিনি এটি তৈরি করেছেন, বিশেষ করে সেলিম খান, অর্থাৎ এই বাড়ির যিনি কর্ণধার, এই বাড়ির যিনি মালিক, তাকে অনেক অনেক ধন্যবাদ। কারণ আসলে অনেকের টাকা থাকলেও এত সুন্দর এবং শৌখিন একটি বাড়ি ইচ্ছা থাকলেও মানুষ করতে পারেন না। তো সেক্ষেত্রে সেলিম খানকে অনেক অনেক ধন্যবাদ। তিনি প্রত্যন্ত অঞ্চলে এরকম একটি সুন্দর বাড়ি উপহার দিয়ে, অর্থাৎ গ্রামের মানুষের দেখার সুযোগ করে দিয়েছেন, যে আসলে বা ধনী মানুষকে দেখানোর সুযোগ করে দিয়েছেন যে আসলে ইচ্ছা থাকলে অনেক কিছু সম্ভব। গ্রামীণ যে জনপদ, সেই গ্রামীণ জনপদে এর পাশে সিঁড়িও করা হয়েছে এবং একটি পুকুরও তৈরি করা হচ্ছে। তো এই ছিল নাজিরপুরের ছয়শা থেকে সেলিম খানের বাড়ির সামনে থেকে